শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোড বাতিল, বিদ্যুৎ বিল কমানো, স্মার্ট মিটার বাতিল করা, জি রামজি প্রকল্প বাতিল করে পুরনো রেগা চালু করে 700 টাকা মজুরি প্রদান, শহরের অকেজ ও রাস্তাগুলিকে দ্রুত মেরামত করা সহ শ্রমিক শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবিতে সিআইটিইউ সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে নেতৃত্বরা জানায়, আমাদের রাজ্যে শ্রমজীবী মানুষ ভালো নেই, পাশাপাশি সাধারণ মানুষ খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ রাজ্যের সহযোগী মানুষের কাজ করা খাওয়ার মতো আর কোনো ব্যবস্থা নেই। তাছাড়া সমস্ত কিছুর মূল্য প্রত্যাহার করে সাধারণ মানুষের উপর এক প্রকারের জোর চাপিয়ে দেওয়া হয়েছে, যার দরুন রাজ্যের শ্রমিকরা বহির্রাজ্যে চলে যাওয়ার উপক্রম করে বেড়াচ্ছে। আমাদের রাজ্যে শ্রমজীবী মানুষ ভালো নেই, এই রাজ্যের সাধারণ মানুষও খুবই খারাপ। আমাদের সারা দেশে যে শ্রমকোড কার্যকর করা শুরু হয়েছে, এই শ্রমকোডের ফলে শ্রমিকের কাজের ঘন্টা বেড়ে যাবে, শ্রমিকের মজুরি বৃদ্ধি হবে না, তাদের শ্রমিকের মজুরি আরো বেশি কমে যাবে, জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ছে, জ্বালানি তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, সেই জায়গায় শ্রমিকদের যে মজুরি বৃদ্ধি হওয়ার কথা সেই বৃদ্ধি হচ্ছে না। আমরা দেখছি শ্রমজীবী মানুষের উপর আক্রমণ ক্রমাগত নামছে, বিদ্যুতের বিল বাড়ছে, নতুন করে সেখানে বিভিন্ন ধরনের চার্জ সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বিদ্যুতের তো যা চার্জ সেটা নেওয়া হচ্ছে, এর বাইরেও আরো 4-5 রকমের চার্জ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। স্মার্ট মিটার জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে আমাদের আগে যে বিল আসতো তার চেয়ে দ্বিগুণ, কোথাও কোথাও তার চেয়ে একটু বেশি বিল আসছে। আমরা দেখছি আমাদের রাজ্যের মধ্যে শ্রমজীবী মানুষের কাজ করে খাওয়ার মতো সেখানে ব্যবস্থা নেই। আমাদের রাজ্যের শ্রমজীবী মানুষরা তারা বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে। আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। জাতীয় সড়ক দিয়ে চলাচল করলে পর মনে হয় এখানে ধান উৎপাদন ভালো হবে, রাস্তায় চলাচলের চাইছে এরকম একটা অবস্থা গিয়ে দাঁড়িয়েছে। মানুষ বাধ্য হয়ে বাংলাদেশে চলে যেতে বাধ্য হচ্ছেন। বর্ডার এলাকায় যারা আছেন গরিব অংশের মানুষ, তারা বাংলাদেশে চলে যেতে বাধ্য হচ্ছেন। তাহলে এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকে এখানে নারীদের কোনো নিরাপত্তা নেই, আইন শৃঙ্খলা বলতে একেবারে তলানিত। এখানে লুটপাট এমন পর্যায়ে গেছে যে সেখানে লুটপাট করতে গিয়ে একই দলের লোক একজন আরেকজনকে